মসজিদে উপস্থিত থাকার জন্য আহ্বান করছি। যথাসময়ে নামাজ আরম্ভ হয়ে যাবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। বাকি কথা হলো কারো হাতের ঘড়ির মাধ্যমে হবে না, মসজিদের ঘড়ির টাইম অনুযায়ী হবে। কারোর সময় হয়ে গেলেও চলবে না যদি মসজিদের সময় না হয়, অথবা কারোর বাকি থাকলেও যদি দেখা যায় মসজিদের টাইম সময় হয়ে গেছে, ঠিক মসজিদের ঘড়ির টাইমেই হবে। তাই বলছি যত মুসল্লি কেরাম ঈদুল আজহার নামাজের জামাত করে ইচ্ছা আপনার 7:30 ভিতরে আপনারা মসজিদে উপস্থিত থাকুন। এখন 7:08 বাজে।
আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুবারক দিনে আমরা সবাইকে তার পবিত্র মসজিদে হাজির করে তার প্রিয় হাবিব সরকার আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃতজ্ঞতা স্বীকার করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবার আওয়াজে বোঝা গেল আমরা খুশি নাই। 1 বছর অতিবাহিত হওয়ার পর আবার একটা ঈদুল আজহা পেয়েছি। হায়াতে এইরকম দিন আর পাবো কিনা সন্দেহ আছে। দেখেন তো, হিসাব মিলিয়ে গত ঈদুল আজহার নামাজে যতজন উপস্থিত ছিলেন তার মধ্যে থেকে 2 একজন কম আসেন না, দেখা যাবে 2 একজন কম আছে। তো আগামী ঈদুল আজহা যে আমি পাবো এটা তো কোনো নিশ্চিত গ্যারান্টি নেই। তো এখন আগামী ঈদ পাবো কি না সেটা আজ যে আল্লাহ তাআলা সুস্থ সবল অবস্থায় মসজিদে এনে হাজির করেছেন, তো কৃতজ্ঞতা আদায় করার দরকার না? এটা আনন্দময় মুহূর্ত আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য আমরা কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ তাআলা তার পবিত্র মসজিদে হাজির করেছেন। তাহলে তো আল্লাহ তাআলার হক বা প্রাপ্য তার কৃতজ্ঞতা স্বীকার করা, বান্দার কাছ থেকে তার কৃতজ্ঞতাটা শোনা। আমরা কৃতজ্ঞতা দিয়ে স্বীকার করছি না, তার কারণটা কি? আমাদের তো কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা যদি এই আমাদের পাকে বলেন, পা তুমি থেমে যাও, আপনি চাইলেও আর পা চলবে না, এই জায়গায় থেমে যাবে। আল্লাহ তাআলা যদি বলেন শ্বাস তুমি বন্ধ হয়ে যাও, শ্বাস বন্ধ হয়ে যাবে, আর আপনি চাইলেও শ্বাস ছাড়তে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। যে আল্লাহ তাআলার হুকুমে আপনি চলাফেরা করেন, যে আল্লাহ তাআলার হুকুমে শ্বাস নিঃশ্বাস পরিত্যাগ করেন, যে আল্লাহ তাআলার হুকুমে আপনি আহার করেন, সে আল্লাহ তাআলার প্রশংসা কৃতজ্ঞতা স্বীকার করতে দুষ্কিসে কেন এত কষ্ট? তার মানে হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি তখন মুমিন তোমাকে মনে করো, তখন তুমি কোনো ভালো কাজ করো, ভালো কাজে তোমাকে আনন্দিত প্রকাশ করি, তোমার মনের মধ্যে আনন্দ পায়। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, তোমার দ্বারা যখন কোনো গুনাহের কাজ প্রকাশ হয়ে যায় তখন তুমি নিজে নিজে অনুতপ্ততা স্বীকার, নিজে নিজে ভাবো আমি গুনাহের কাজ করে ফেলেছি, এইভাবে চিন্তায় নিমজ্জিত হয়ে যাও, গুনাহের কাজের জন্য আপনি লজ্জিত হয়ে যান। তখন নবীজি বলেন, যখন এই অবস্থা তোমার মধ্যে পরিলক্ষিত হবে, তুমি অনুভব করতে পারবে, তখন তুমি মনে করবে ফাআনতা মুমিন, তুমি মুমিন। এবং আমরা ভালো একটি কাজ, এই আনন্দ মুহূর্ত আমাদের নামাজ হবে, আনন্দ প্রকাশ হবে। এই সময়ে তো আমরা ইমানদারি হিসাবে আমরা খুশি জাহির করা, এই খুশি জাহিরের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা। যেহেতু আমরা মুমিন, আল্লাহ তাআলা এক আল্লাহকে মানি, তার কৃতজ্ঞতা স্বীকার করতে আমরা কেন কৃপণতা করব? তাই আবারও আমি বলছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ সবল রেখে প্রায় 1 বছর অতিবাহিত করে আবারও ঈদুল আজহার নামাজের জন্য তার পবিত্র মসজিদে হাজির করেছেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিসে পাক তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করেন, তাহলে আমি বলবো মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমিন। যেহেতু সময় স্বল্প, তাই বিস্তারিত আলোচনা করার সময় নেই, সংক্ষেপে বলি। আর এতদিন যাবত এই বিষয়ে আলোচনা করে আসছি, ধারাবাহিকতায় সেটাই। আমি গতকালকে বলেছিলাম আল্লাহ তাআলা এই আমাদের উপর যে কুরবানি ওয়াজিব করেছেন সেটা মিল্লাতে ইব্রাহিম। মিল্লাতে ইব্রাহিমের কিভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ তাআলা বলেন ওই
দিন তোমাদেরকে দেওয়া হয়েছে যে মিল্লাতে ইব্রাহিমের দিনের উপরে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আমরা পড়ছি না, কিন্তু মিল্লাতে ইব্রাহিমের কিছু অনুসরণ কিছু জিনিস আছে আমাদের ধর্মের মধ্যে। এখন যদি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম বা শরীয়ত আমরা পালন করছি, সেটা না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের কিছু জিনিস আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে বিদায় উম্মতে মুহাম্মদের জন্য সেটা কল্যাণকর। তাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য কল্যাণকর জিনিসগুলো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এটা উম্মতে মুহাম্মদীর ফায়দার জন্য, উম্মতে মুহাম্মদীর মর্যাদাকে বাড়ানোর জন্য। এমনিতেই তো উম্মতে মুহাম্মদীর মর্যাদা বেশি, তারপরেও আল্লাহ তাআলা কিছু কিছু কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তার বান্দাদের গ্রহণযোগ্যতা বেশি নেওয়ার জন্য, পয়গম্বরদের অনুসরণের কিছু জিনিস নেওয়ার জন্য দিয়েছেন। তো আল্লাহ তাআলা ওই যে আজকের দিনে আযহা, আমরা রক্ত প্রবাহিতের দিন, এই যে যেটা কুরবানির দিন, আল্লাহ তাআলা বলেন তোমার যা কিছু হবে, কুল হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই পালনকর্তার জন্য যিনি বিশ্ব জগতের পালনকর্তা, যিনি বিশ্ব জগতের রব, ওনার জন্য। আমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, আমি যা কিছু করব, পরিবার পরিচালনা করব আল্লাহ তাআলার জন্য। আমি গ্রাম পরিচালনা করব আল্লাহ তাআলার জন্য, দেশ পরিচালনা করব আল্লাহ তাআলার জন্য। এখন আমার যদি সব কিছু আল্লাহ তাআলার জন্য হতে হয়, তাহলে তো আল্লাহ তাআলার বিধি বিধান অনুযায়ী আমাদের তো চলাফেরা করতে হবে। আল্লাহ নবীজিকে বললেন, নবী আপনি বলে দেন সালাতি, আমরা এই যে কুরবানির আগে যে নামাজটা করবো কিসের জন্য, কার জন্য করবো? আল্লাহ তাআলার জন্য। কার জন্য করবো? কিছু কথা বলেন, যেহেতু কিছু লোক সামনে আছেন, কিছু বললে ভালো হবে। আমরা যে আল্লাহ তাআলা বললেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ তাআলার জন্য। তাহলে আমরা কুরবানির আগে যে নামাজটা করবো কার জন্য করবো? আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি যে কিছু সময় পরে নামাজের শেষ করার সাথে সাথে যে গরুটা জবাহ করবো, সেটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমার নামাজটা যদি হয় আল্লাহ তাআলার জন্য, আমার কুরবানিটা যদি হয় আল্লাহ তাআলার জন্য, তাহলে তো ঠিকই ঈদ মানে আনন্দ, ঠিকই আনন্দ। কেন আনন্দ হবে না? কারণ যখন আমার এই ইবাদতটা আল্লাহ তাআলার জন্য হবে, তখন আল্লাহ তাআলার জন্য যখন আমার কুরবানিটা হবে, তখন আল্লাহ তাআলা আমার অভিভাবক হয়ে যাবেন। আমার আল্লাহ যখন আমার অভিভাবক হয়ে যাবেন, তখন তো আমার কোনো চিন্তার কোনো কারণ নাই, তখন তো কোনো আমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন আমার জন্য আমার বান্দা যখন নামাজ পড়ে, আমার বান্দা যখন আমার জন্য কুরবানি করে, আমি ওই বান্দাদের অভিভাবক হয়ে যাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওই সকল ঈমানদারদের অভিভাবক আমি, যারা ঈমান এনেছে, যারা সব কিছু আমার জন্য করে। ওয়ালিয়ুল্লাযীনা যারা আমার বন্ধু হয়ে যায়। বন্ধু কারা? আমানু যারা ঈমানদার। ওই আমার বন্ধুরা আমার বান্দাদেরকে আমি তাদের অভিভাবক হইলাম, গার্ডিয়ান হলাম। হয়ে লাভটা কি হবে? তাদের লাভ হলো ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই সকল বন্ধুদেরকে আমি ইউখরিজুহুম মিনাজ-যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন থেকে টেনে টেনে
দিকে আমি দাবিত করব। আল্লাহ তাআলা যদি কেউ গার্জিয়ান হয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, তাহলে শয়তানের প্ররোচনায় আপনি আর অন্ধকারের দিকে গুনাহের কাছে যেতে পারবেন না। আপনি অল্প করবেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা আপনার জন্য 10 গুণ বর্ধিত করবেন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন একটা নেকের কাজ করে, আমার ওই সকল বান্দা যারা আমার জন্য সব কিছু করে, ওই সকল বান্দা যখন একটা নেকের কাজ করে, তখন আমি আল্লাহ তাআলা তার একটা নেকের কাজের বিনিময়ে 10টা নেকের প্রতিদান দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আর আমার বান্দা যখন সব কিছু আমার জন্য করে, তার মধ্যে থেকে কিছু কিছু গুনাহের কাজ হয়ে যায়, বান্দা তো তার মনের অজান্তে অথবা জেনে অনেক কিছু গুনাহের কাজ করে ফেলে, আমি বান্দার উপর দয়ার পরশ হয়ে যখন একটা গুনাহের কাজ করে, একটা গুনাহের কাজ করলে একটাই গুনাহ লেখাই আর দ্বিতীয়টা লেখাই না, তাহলে আমার অভিভাবক আল্লাহ তাআলা বলেন লাভ কি? আল্লাহ তাআলা থেকে আমি একবার শুনতে পাবো, আল্লাহ তাআলা আমি নামাজ পড়লাম আপনার জন্য, এই কথা আমি একবার বলেছি, আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে একবার স্মরণ করবে, আমি আমার বান্দাকে 10 বার স্মরণ করব। আমার বান্দা আমার দিকে 1 হাত আগাবে, আমি বান্দার দিকে 10 হাত আগাবো। আমার বান্দা পায়ে হেঁটে আগাবে, আমি দৌড়িয়ে আগাবো। আল্লাহ তাআলা দৌড় দিতে হয় না, আল্লাহ তাআলা তো আপনার এমনি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর মানে হলো আমার বান্দা ভালো কাজ করার জন্য একটু আগাবে, আমি তাকে তড়িৎ গতিতে আমি তাকে ভালো কাজের দিকে পৌঁছে দিই। তবে চেষ্টা করবে বান্দা। তো এই যে ওয়ানুসুকি, আমার কুরবানিটা হবে আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলার জন্য যে আমার কুরবানিটা হবে, এই কুরবানিটা যে দিচ্ছি, আল্লাহ তাআলার কি লাভ আছে? আল্লাহ তাআলার তো কোনো ফায়দা নেই। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো তো এই কুরবানির গরুর গোশত আমার দরকার নেই, রক্তের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, একমাত্র বান্দার আত্মসমর্পণটা আমার কাছে প্রয়োজন। আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য জিনিসটা হলো তার আত্মসমর্পণ। যখন বান্দা একটা পশু জবাহ করে, তার শির অবনত করে যখন বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। এই কথা বলে যখন বলে লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন, এই কথা যখন বলে আত্মসমর্পণ করে, বান্দা গরু জবাই করার সময় যখন এই দোয়াটা পড়ে, তখন আল্লাহ তাআলার সামনে সে আত্মসমর্পণ করে। ওই আত্মসমর্পণ জিনিসটা হলো যখন বান্দা বিনয়ের সহিত আল্লাহর সামনে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ওই কুরবানির সব গুনাহকে বান্দায় বুঝতে হয়, বান্দায় গরুর চামড়া ব্যবহার করে বান্দার জন্য সব কিছু থাকে, কিন্তু ওই যে আত্মসমর্পণটা, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওই যে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলাকে ভয় করে গরুটা জবাহ করে, ওই ভয় জিনিসটা, ওই আত্মসমর্পণটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। এটাই আল্লাহ তাআলা দেখেন, ওই জিনিসটা যদি আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেয়, তখন বান্দার কুরবানিও সফল, তার নামাজ পড়ানো সফল। এই বান্দার যদি এই আত্মসমর্পণটায় যদি ভুল করে ফেলে, তখন তার নামাজও বিফল, তার কুরবানিও বিফল। তখন আমাদের আত্মসমর্পণের কাছেই হলো আমার সব কিছু গ্রহণযোগ্যতা। সময় তো মুসলিয়ানা কিরাম, এখন 7:22 বাজে, আর মাত্র 8 মিনিট সময় বাকি আছে। 8 মিনিটের ভিতরে আপনারা সবাই উপস্থিত থাকবেন। 8 মিনিটের ভিতরে যদি পড়ে কেউ আসেন, এসে আর কাউকে দায়ী করতে পারবেন না, যেহেতু আগে ঘোষিত সময়। তো আল্লাহ তাআলার কাছে যখন আমি আত্মসমর্পণ করব, আমার দিলটাকে নরম করতে হবে,
আমার দিনের মধ্যে আমিত্বতা থাকবে না। এমন কথা এই জায়গায় এসে যায়, কিছু বলবেন তাহলে তো যারা কুরবানি করেন তাদের জন্যই মনে হয় আনন্দিতের কথা, আমাদের জন্য নাই নাকি? বলে না, আপনার জন্য, আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন না। আপনি যে নামাজটা যখন পড়বেন, পড়বেন তখন আপনার দিলে এই আকাঙ্ক্ষাটা যেন থাকে, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমি কুরবানি না করলেও আমার জীবনটা যেন আল্লাহ তাআলার জন্য কুরবান হয়, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার এই জীবনের প্রতিটা কাজ, এই জীবনটা যেন আল্লাহ তাআলার জন্য ব্যয় করে যেতে পারি, ওয়া মামাতি, আমার মরণের সময় যেন আল্লাহর কথা স্মরণ থাকে, আল্লাহর এই ধর্মের কথারে আমি মেনে গিয়ে যেন আমি ইস্তিকামত, অটল যেন থাকতে পারি, ওয়া মামাতি, মৃত্যুবরণটা যেন আমার এমন হয় সব আল্লাহ তাআলার জন্য হয়। তখন হবে ওই কুরবানি দাতার যেমন সওয়াবের অধিকারী হবে, আপনি কুরবানি না দিয়েও হবে। তো আমরা তো এমন কিছু করি, আমরা তো সব কিছু বলতে গেলে আমরা দাবি করি আমরা মুসলিম, আমরা দাবি করি আমরা ইমানদার, আমরা দাবি করি আমরা আমরা সেই, আমরা সব কিছু আমাদের মধ্যে আমিত্ববাদ, এই আমিত্বটাকে আগে কুরবানি দিতে হবে। এই ঈদের জামাত থেকে আপনি নিজেকে এই আমার আমিত্ব, আমি জিনিসটাকে কুরবানি দিতে হবে। আপনার থেকে আমিত্বটাকে দূরে ফেলতে হবে, জুড়ে ফেলতে হবে। আমি অমুক, আমার এই ক্ষমতা, আমি তমুক, আমার সেই ক্ষমতা, এই জিনিসটা আমার দিলের মধ্যে যেটা, এটাকে কুরবানি দিয়ে যখন আপনি আল্লাহর সামনে হাজির হবেন, আল্লাহর সামনে যখন মাথা নত করবেন, শির অবনত করবেন, তখন আপনার জীবনের সফলতা আল্লাহ তাআলা বলেন ওই সকল মুমিন সফল, যে সকল মুমিন ঈমান আনার পরে নেক আমল করে এবং তার জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দেয়, আল্লাহর জন্য সর্বক্ষণ সে প্রস্তুত রাখে, ওই সকল কাদ আফলাহাল মুমিনুন, তারাই সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন সে নামাজ পড়ে তখন বিনয় প্রকাশ করে, দিনের মধ্যে খুশু এবং খুশু। খুশু কি ভয় জিনিস, খুশু কি বিনম্র জিনিস। এই নম্রতা এবং ভয় ভীতিটা যদি তার দিনের মধ্যে স্থান দিতে পারে, ওই মুমিন সফলকাম হতে পারে। যখন ওই আল্লাহ তাআলার কাছে তার এই খুশু এবং খুশুর বিনম্রের সহিত নামাজ থাকবে না, এই নামাজ আল্লাহ তাআলার কাছে তাকে সফলকামী বানাতে পারবে না। সফলকামী বানাতে হলে একমাত্র তার দিলের মধ্যে আল্লাহ তাআলাকে সর্বক্ষণ জাগ্রত করতে হবে। জীবনে তো যা কিছু করেছি, কেহ দেখা যাবে অনেকে 18-19 বছর বয়স, কারো 60 বছর, 65 বছর, 100 বছরের উপরে, জীবনে তো অনেক দিন চলে গেল। আমি যদি আল্লাহ তাআলাকে এই মুহূর্ত সময়, এখন থেকে যদি আমি আত্মসমর্পণ করি, আমি যা করেছি আল্লাহ তাআলা সেই দিনের হিসাব নিয়ে তুমি আটকা পড়ে যাব। এই পরিস্থিতি যদি আপনার দিনের মধ্যে ভয়টা তৈরি করে, আজ থেকে যদি আপনি তওবা ইস্তেগফার করে সব ধরনের গুনাহের কাজ ছেড়ে দিয়ে এই আল্লাহর নেকের কাজের প্রতি আপনি প্রবেশ করেন, তাহলে আপনি সফল কাম এখনো হতে পারবেন, এখনো বিফলে যেতে যাবেন। সময়টাকে কাজে লাগাতে হবে। আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। 3 মিনিটের ভিতরে আপনারা সবাই যারা রাস্তাঘাটে আছেন মসজিদে চলে আসেন। 3 মিনিটের ভিতরে জামাত আরম্ভ হয়ে যাবে। তো সব কথা, শেষ কথা হলো, আমরা আজ যারা ঈদের নামাজে এসেছি, দিনের মধ্যে এই জিনিসটা সর্বক্ষণ যেন আমরা জাগ্রত করি যে আল্লাহ, আজ তো আমি আসলাম, ঈদের নামাজ আমার দ্বারা পড়াবেন, যদি হায়াতে এই সময়টুকু পাই তাহলে তো পড়ব। তবে আজ থেকে আমি ইরাদা করলাম যে আর কোনো দিন আমি কোনো খারাপ কাজে দাবিত হব না। কোনো দিন আমি আমার দ্বারা কোনো মানুষকে, আমার হাত দ্বারা কোনো কষ্ট দেব না, আমার জবান দ্বারা কাউকে কষ্ট দেব না, আমার পা দ্বারা কাউকে যেন কোনো ক্ষতি না হয়। এই দিন এইগুলাকে আল্লাহ তাআলার কাছে চান যদি, আর এই চাওয়ার মাধ্যমে যদি সফল হওয়ার চেষ্টা করেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে কবুল করে নেবেন। আমি তো কিছুদিন এই দুনিয়া, এই দুনিয়া তো স্বল্প সময়ের দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া কর্মস্থায়ী। আপনাকে আমাকে যেতেই হবে, আর যেদিন যাব সেদিন তো ওই স্বল্প সময়ের
যেমন ওই যে আমরা জন্মের সময় যে আযানটা দেওয়া হয়, এই আযানটা দেওয়া মানে আপনাকে জাগ্রত করা হলো, এটা জানিয়ে দেওয়া হলো যে তোমার আর বেশি সময়, তোমার নামাজের বেশি সময় নাই। কতটুকু সময়? যে এই যেমন জোহরের আযান হলে যে আযান থেকে নিয়ে ইকামতের যে সময়টুকু, ওই সময়টুকু মাত্র, ওই 15 মিনিট সময়টুকু আপনার কাছে, আপনি ওই সময়টুকুকে অনন্তকালের ব্যবস্থা করে দিতে হবে, যে কালের শেষ হবে না। তাই বলি আমরা যাই করি, আমার খুবই আনন্দিত লাগছে গতকাল থেকেই যখন দেখলাম নামাজে মানুষ পুরো একতার হয়েছে, তো খুব ভালো লাগেছে। মসজিদে ঢুকলে একটা মনের মধ্যে একটা প্রশান্তি থাকে। আর যখন মসজিদের মধ্যে দেখা যায় শুক্রবার ছাড়া কোনো মুসল্লি নাই, তখন কষ্ট লাগে এই যে আমরা তো এই মহল্লাতে আমরা মুসলিম বাস করি। আমার কথা কেউ বলে আঘাত নিলেও কিছু করার নেই। আমি বলছি না আমার বাপরানি কোনো স্বার্থ নেই। আপনি যদি নামাজ পড়েন না, আমার কি এসে যায়? আপনার নামাজের হিসাব আপনি দিবেন। তবে আমি এই দায়বদ্ধতাকে বলি, যেহেতু আপনি আপনার মসজিদের ইমাম, আপনাদেরকে ডাকা বলা, কষ্ট দিয়ে হলেও আপনাদেরকে মসজিদের দিকে আনা। আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, আপনারা যারা বাইরে আছেন মসজিদে চলে আসুন, 1 মিনিটের ভিতরেই নামাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, সময় শেষ, আর কথা বাড়াবো না। তো আমার একটি